বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অর্থাৎ তোমাদের এই ধর্ম, যাকে তোমরা সত্য বলে মনে করে নিয়েছো, সম্পূর্ণরূপে ভিত্তিহীন, অমূলক। আর তোমাদের যেসব মাবুদের উপর তোমাদের ভরসা রয়েছে যে তারা আল্লাহর কাছে তোমাদের সুপারিশকারী হবে, তারা তোমাদেরকে মিথ্যা প্রমাণ করে সম্পূর্ণ দায়িত্বমুক্ত হয়ে যাবে। তোমরা তোমাদের মাবুদেরকে যা কিছু ভেবে নিয়েছো তা নিজেদের ধারণার মতোই করেছো। তাদেরকেও তোমাদেরকে বলেনি তোমরা আমাদেরকে এভাবে মানো, এভাবে আমাদের উদ্দেশ্যে নজর নিয়াজ পেশ করো। আমরা আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করার দায়িত্ব নিচ্ছি, এমন কোনো কথা কোনো ফেরেশতা বা কোনো বুজরুগ ব্যক্তির কথা বলে না। এখানে তোমরা প্রমাণ করতে পারো না, রোজ কিয়ামতে প্রমাণ করতে পারবে। বরং তারা সকলেই তোমাদের চোখের সামনে এই সব কথার প্রতিবাদ করবে, আর তোমরা নিজেদের কানে তাদের প্রতিবাদ শ্রবণ করতে পারবে। কাফের ও মুশরিকরা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হলে সাধারণত মানুষের ন্যায় পানাহার করতেন না, বরং ফেরেশতাদের মতো পানাহারের ঝামেলা থেকে মুক্ত থাকতেন। কমপক্ষে তার কাছে আল্লাহর পক্ষ হতে এত ধন ভাণ্ডার অথবা ব্যাগ বাগিচা থাকতো যে তার জীবিকার কোনো চিন্তা করতে হতো না, হাটে বাজারে চলাফেরা করতে হতো না। তাছাড়া তিনি যে আল্লাহর রাসূল, একথা আমরা কিভাবে মানতে পারি? প্রথমত, তিনি ফেরেশতা নন। দ্বিতীয়ত, কোনো ফেরেশতা তার সাথে থাকেও না যে তার সাথে তার কালামের সত্যায়ন করবে। সম্ভবত তিনি জাদুগ্রস্ত, ফলে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে এবং আগাগোড়ায় বল্লাহীন কথাবার্তা বলেন। আলোচ্য আয়াত তাদের উপরোক্ত উদ্দেশ্যই বক্তব্য জবাবে অবতীর্ণ হয়েছে। আয়াত 20। কুরশি কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপবাসের উপর এবং দীনতার উপর উপহাস করে বলছিলেন, ইনি কিরূপ নবী আমাদের ন্যায়, তিনিও রুজি রোজগারের মুহতাজ, বাজারে চলাফেরাও করেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনঃক্ষুণ্ণ হলে তার সান্ত্বনার্থে এই আয়াত নাজিল হয়। এখানে তাদের সন্দেহের উত্তর বিপদরূপে দেওয়া হচ্ছে, অর্থাৎ হে মুহাম্মদ, আপনার পূর্বে পৃথিবীর যত নবী এসেছিলেন তাদের নিকট না কেন ধনভাণ্ডার ছিল, আর না কোনো বাগান ছিল, আর না তাদের স্বীকৃতি জ্ঞাপনার্থের সাথে কোনো ফেরেশতা ছিল। তারা পার্থিব আহারও করতেন না, বাজারে বেচাকেনার জন্য ঘোরাফেরা করতেন না, তাই পরিশেষে বলেছেন, হে মুসলমান, তোমাদের ধৈর্য ধারণ করা উচিত। তোমাদের রব সব কিছুই দেখছেন, পরকালে তিনি তোমাদেরকে তার প্রতিদান দিবেন। এখানে কাফেরদের অন্য একটি সংশয়ের কথা বলে এর উত্তরও দিচ্ছেন। বলা হচ্ছে, যারা আমার সাথে সাক্ষাতের প্রদর্শী নয়, এটি মনে করে না যে মরণের পর আল্লাহর কাছে যেতে হবে, এরূপ মতাবলম্বী লোকেরাই বলে যে আমাদের নিকট ফেরেশতারা কেন আসছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসে। অথবা এরূপ হতো যে আমরা রবকে দেখতাম, অতঃপর সরাসরি তার কাছে জিজ্ঞেস করতাম যে ইনি তোমার রাসূল কিনা, অথবা ফেরেশতা কিংবা আল্লাহ নিজেই আমাদেরকে বলে দিবেন যে এই ব্যক্তিকে আমি সত্যই নবী করে পাঠিয়েছি। এত দুর্ভয়ের কোনো একটি হলে তো আমরা বিশ্বাস করতাম। এটির প্রত্যন্তরে আল্লাহ তাআলা বলেছেন, এই লোকেরা নিজেদেরকে বহু বড় মনে করেছে যে তাদের কাছে ফেরেশতাকে এসে বলতে হবে কিংবা আল্লাহকে
তারা দেখবে। অর্থাৎ আল্লাহর দুশমনের ফরমায়েশে তো বিশেষভাবে এরা মানবিক সীমা লঙ্ঘন করে গিয়েছে, কারণ মানুষ ও ফেরেশতাদের মধ্যে সম্মিলিত দূরের হলো এটি একটি শরিকি সম্পর্কের সূত্র রয়েছে, যথা অভয় একে স্রষ্টার সৃষ্টি, কিন্তু আল্লাহর সাথে কোনো প্রকারের শরিকি সম্বন্ধ নেই।